আমার বাড়ির মতন যাদের বাড়িতে এই যেরকম সেদ্ধ ডিমের ঝোল খেতে চায় না, ডিমের ঝোলে আলু খেতে চায় না, এটা তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। তো ডিমগুলোকে ভালোভাবে পোচ বানিয়ে নিয়েছি, আর একটা বানিয়েছি বেশ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অমলেট। তো যাই হোক, তারপরে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। না ভাজলে পটলগুলো ক্যাচক্যাচ করবে আর সবুজ গন্ধ বেরোবে। পটলগুলো ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। তারপরে যে ভেজে রাখা পটলগুলো সেগুলো দিয়ে নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাবো। এরপর কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষাবো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষালে না বেশ ভালো টেস্টি লাগে। তো যাই হোক, যখন জলটা শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর যখন ফুটে উঠবে তখন ঢাকা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা যে অমলেটগুলো সেগুলো একে একে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলেই ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই তৈরি আমাদের ডিম পোচের ঝোল। যারা ডিমের ঝোলে আলু আর ডিম সেদ্ধ খেতে চায়